নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকের আমি বিয়েবাড়ির মতো দুর্দান্ত স্বাদের ফিশ বল কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই দেখাবো। আমি নিয়েছি এখানে কাতলা মাছ। আমি এখানে পেটি নিয়েছি, তোমরা পারলে দাগাও নিতে পারো। আমি এখানে কাঁটা ছাড়ানোর সুবিধার্থে পেটি নিয়েছি। এটাকে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। এবার ওই মাছের পুর বানানোর জন্য আমি একে একে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু রেডি করে নেব। ঠিক এই রকম ছোট ছোট করে আমি কেটে রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন রেডি করতে করতে এদিকে আমাদের মাছটাও সিদ্ধ হয়ে গেছে। মাছটাকে আমি জল থেকে তুলে নিয়েছি। এবার মাছ থেকে কাঁটাগুলো সব বেছে নেব। ভালোভাবে আমি কাঁটাগুলো সব বেছে নিচ্ছি। এর মধ্যে আমি আলু অ্যাড করব, তাই আমি আলুটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার আলু আর মাছটা ভালো করে আমি মেখে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, দেব জিরে ফোড়ন, দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেব। হালকা ব্রাউন কালার এলে দেব বেটে রাখা আদা রসুন। আদা রসুনটা দিয়ে আবারও একটু ভালো মতো ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব টমেটো সস। আমি এখানে টমেটো সস ইউজ করেছি, তোমরা টমেটোও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেব মশলা, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আর দেব চাট মশলা। এবার ভালো করে কষিয়ে সেই মেখে রাখা আলু সিদ্ধ আর সিদ্ধ করা মাছটা দিয়ে দেব। দিয়ে ভালো করে 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে হবে যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ, ঠিক এই রকম হলে বুঝতে হবে পুরটা রেডি। তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ হাতে কিন্তু আমার লাগছে না, সুন্দরভাবে একটা বল শেপ নিয়ে নিচ্ছে। এবার আমি সবশেষে দেব কিশমিশ, দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে এবার বল বল আকারে করে নেব, ঠিক এই রকম করে। ততক্ষণ বলটা রেডি হোক। আমি এখানে 4টে ডিম ভেঙে নিয়েছি, ভালো করে আমি নুন দিয়ে ফাটিয়ে নেব। এবার কি করতে হবে, যে বলগুলো রেডি করেছিলাম ওই বলগুলো ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার দিতে হবে, একবার ডিমের মধ্যে দিতে হবে। দিয়ে এইভাবে দুবার করলে পুরো ভাজার জন্য রেডি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বলগুলো সব রেডি করেছিলাম। এইভাবে আমি প্রত্যেকটা বল রেডি করে নিয়েছিলাম। এবার আমি অর্ধেকটা যেটা রেডি হয়েছে সেটা ভাজবো, অর্ধেকটা রেডি করতে থাকুক। এবার কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে বল ভাজার জন্য ছেড়ে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমাদের রেডি ফিশ বল আমি এবার তুলে নেব। দারুণ খেতে হয়, কি দারুণ দেখতে হয়েছে তাই না? তাহলে
তোমরা একবার বানিয়ে দেখো, আর তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।